আমরা এখন দিল্লির ঐতিহাসিক জামে মসজিদ দেখতে এসেছি। এই মসজিদে যাওয়ার অনেকগুলো গেট আছে, পথ আছে। আমরা একটা গেট দিয়ে ঢুকতেছি, যে পথে হকারেরা আছে, বেচা বিক্রি হচ্ছে। ওই যে দূরে সামনে মসজিদটা দেখা যাচ্ছে। এই মসজিদের দূর থেকে মসজিদের ভিউটা ওখানে উপরে গেলে আরো হয়তো সুন্দরভাবে দেখা যাবে। এটা হলো মসজিদের 2 নম্বর গেট। এই 2 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। পেছনের দিক থেকে আসতে অনেক দূর সময়। এগুলোতে রয়েছে হকারেরা। আমরা এখন উঠতেছি মসজিদের দিকে। আসলে চিকিৎসার কাজে ইন্ডিয়ায় আসা, এক ফাঁকে ঐতিহাসিক নিদর্শনগুলো বাচ্চাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, নিজেরাও দেখার চেষ্টা করছি। এই যে আমার ফ্যামিলি, সন্তান, 2 সন্তান আমার, মোত্তাকি এবং মুনতাসির, তার সাথে তার মা, ওরা সব উঠতেছে এখন। ওনারা এখন উঠতেছে মসজিদের দিকে। আমরা উঠতেছি, ঢুকতেছি। মহারানী উঠতেছে অনেক কষ্ট করে। উঠতে বহুত কষ্ট হচ্ছে ওনাদের। আমার ছোট ছেলে, সে উঠে গেছে অনেকটুকু। এই তো সে উঠে গেছে। ওই যে দূরে উল্টা দিকে লালকেল্লা, ঐতিহাসিক লালকেল্লা। এই যে আমি জুম করে দেখাচ্ছি, মসজিদের চত্বর থেকে লালকেল্লার দূরত্ব এই যে দেখা গেল সামান্য। ওই পাশে মসজিদের চত্বর থেকে উঠালাম। এই মসজিদে এবার ভেতরের মেন মসজিদের দৃশ্যটা একেবারে গেট দিয়ে ঢুকার পরে 2 নম্বর গেট দিয়ে ঢুকলাম। ঢুকে উপরে উঠলাম। এটাই হলো মূল মসজিদ। এই যে মসজিদটা, এটা হলো মসজিদের পুরো দৃশ্যটা সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদেরকে। কেউ যদি এখানে দেখতে চান, ভিডিওতে দেখে পুরো মসজিদটাই দেখবেন। এই মিনারগুলোর মধ্যে একটা মিনারে কিন্তু উঠা যায়। আচ্ছা রাখো, এখানে একটা মিনারে কিন্তু উঠা যায়, টিকিট করে উঠে উপর থেকে দেখা যায়। পুরো মসজিদের চতুর্পাশ একটু নিয়ে নিচ্ছি। মসজিদটা 3 দিকে 3টা গেট আছে। 3টা গেট দিয়ে ঢোকা যায়। আর ঢুকে উপরে ওঠার পরে নিচে হলো আন্ডারগ্রাউন্ডে, নিচে হলো টয়লেট সহ অন্যান্য বিষয় আশয়। আর এই 3 গেট দিকে ঢোকার পরে এটাই হলো মেন মসজিদ। মসজিদটা কিন্তু খুব বড় না, ভেতরে ছোট, বাট বারান্দা। এই বাইরে বিশাল মাঠ, মাঠের মাঝখানে অজুখানা আছে। তো এই পুরো মাঠ ব্যাপিয়ে নামাজ হয়। ওখানে ইমাম, এই সোজা বরাবর যেখানে ওই মেহরাব, ওখানে ইমাম দাঁড়ান। আর চতুর্দিকেই মুসল্লিরা দাঁড়ায়।